চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুর্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স শেষে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। 11টার সময় তাদের বের হওয়ার কথা থাকলেও লাগেজ জটিলতার কারণে আমরা জানতে পেরেছি যাদের এত দেরি হয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের মুখে এক ধরনের ক্লান্তির ছাপ আমরা দেখতে পাচ্ছি। সেটি আসলে আইসিসি ট্রফির চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার গ্লানি থেকে নাকি এত বড় একটি সফর শেষের ক্লান্তি শেষে তা আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। তবে কোনো খেলোয়াড়ই আমাদের সাথে কথা বলতে চাননি বা কথা বলার জন্য তারা উৎসুক ছিলেন না। সম্প্রতি আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রাটা খুব একটি সুন্দর ছিল না। প্রথম ম্যাচে ভারতের সাথে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তাদের হারের পর শেষ ম্যাচ নিয়ে অনেক আশা ছিল, কিন্তু তারপরও দেখা গেছে আসলে বৃষ্টির কারণে তাদের সেই ম্যাচটি পরিত্যক্ত হয় এবং একটি পয়েন্ট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফেরত আসতে হয় বাংলাদেশে। অভিযোগ রয়েছে, দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সৌম্য সরকার যাচ্ছেন গাড়িতে করে। দর্শক আসলে অনেক অভিযোগ রয়েছিল জাতীয় ক্রিকেট দল নিয়ে। আমাদের অধিনায়ক শান্তও বলেছিলেন যে তারা আসলে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন, দুবাইতে যাচ্ছেন, কিন্তু পুরো ম্যাচের যে পারফরমেন্স ছিল তা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে এক ধরনের হতাশই করেছে। এবং এখনও আলোচনা উঠছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট প্লেয়াররা আসলে সময় পাবেন না, কারণ কয়েকদিন পরেই ডিপিএল খেলা রয়েছে এবং কয়েক মাস পরেই জিম্বাবুয়ের বাংলাদেশের সফরে আসার কথা ছিল। তো পুরো সময় জুড়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যে নতুন করে এক ধরনের সংস্কার বা নতুন করে এক ধরনের অনুশীলনের যে প্রয়োজন ছিল সে সময়টা তারা পাবেন না বলেও অভিযোগ উঠছে। বিশ্ব ক্রিকেটের একটি অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ছিল বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই 3টি ম্যাচের মধ্যে বাংলাদেশ আসলে একটি ম্যাচও জিততে পারেনি। বাংলাদেশের একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে। টানা 2 হারে আগে আসর থেকে যখন বাংলাদেশ বিদায় নিশ্চিত হয়ে যায়, শেষ ম্যাচ জুড়ে আসলে অনেক আশা ছিল, কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেট এবং নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বোলিংয়ের 2 বিভাগে একটি ব্যর্থতা ছিল। এই মুহূর্তে আমাদের অধিনায়ক মিরাজ চলে যাচ্ছেন, এয়ারপোর্ট ত্যাগ করছেন। কোনো প্লেয়ারই আসলে আমরা দেখতে পাচ্ছি না তাদের মধ্যে কোনো উত্তেজনা। সবাই এক ধরনের গ্লানি মাখা মুখ নিয়ে আসলে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির যখন দল গঠন শুরু হয় তার আগে থেকে কিছু বিতর্ক ছিল। যেই মুহূর্তে আসলে আমাদের ক্যাপ্টেন শান্ত বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, তখন এই একটি কথা নিয়েই বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনার তৈরি হয়েছিল। তারপরেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অনেক আশা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। জি দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের সহকর্মী তুর্য যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে আসার খবর।